হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাই স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব ওয়ান্ডার ম্যান সিরিজটি। তো চলো সময় ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে দিই ভিডিও শুরুতে যে এই যে ক্যারেক্টারটা রয়েছে, ক্যারেক্টার বেশ পপুলার, বাট অনেকেই হয়তো এর অরিজিন সম্বন্ধে বা এর যে পপুলারিটি সম্বন্ধে জানে না। তো এই সিরিজটি 27 জানুয়ারি 2026 সালে বেরিয়েছে। তো আমার দেখা হয়ে গেছিল, বাট রিভিউ করতে দেরি হয়ে গেল। তো কেমন হলো সিরিজটি? তো এটি একটি ঠিকঠাক একটা সিরিজ। মার্বেল প্রতিবারের মতো এবারও তার ভুল শুরোতে পারছে না। কেন পারছে না সেটা মার্বেল নিজেই জানে না, এই কারণে এসব করছে। তো এই যে সামনে ডুমসডে আসছে 18 ডিসেম্বর, তো তার জন্য যে প্রস্তুতি রয়েছে, একটা ভালো কিছু সিরিজ তৈরি করে বা যে টিজার ট্রেলার বার করে কিংবা ভালো একটা সিনেমা রিলিজ করে যে হাইপটা বাড়ানোর চেষ্টা করবে, সেটা মার্বেলের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি না। কারণ যে 4টে টিজার বার করা হয়েছে, জাস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে তাদেরকে, এবং যে পরিবেশটা তৈরি করা হয়েছে সেই টিজারগুলোর মধ্যে, সেখানে ডুমস তাদের কি ক্ষতি করে সেটাই দেখানো হয়েছে, আর কিছু নয়। যে হাইপটা ক্রিয়েট সেটা হচ্ছে না। তো আসি এই সিরিজে। তো এই সিরিজে আমরা মেন ভূমিকায় অর্থাৎ ওয়ান্ডার ম্যানের ভূমিকায় যাকে দেখতে পাচ্ছি তিনি হল জাহা আব্দুল মার্টিন 2। তো আমার একটু উচ্চারণ করতে হয়তো ভুল হতে পারে, আপনারা দেখে নেবেন। এবং আরেকজন ক্যারেক্টার বেন কিংসলে। তো এই যে ক্যারেক্টারটা যেটা রয়েছে, আমাদের ওয়ান্ডার ম্যান যে ক্যারেক্টারটা হয়েছে, তাকে আপনারা হয়তো এর আগে দেখেছেন অ্যাকুয়াম্যানে। হ্যাঁ, তিনি ম্যান্টিসের রোল করেছেন, বেশ ভালো একজন অ্যাক্টর। এবং বেন কিংসলে, যাকে আপনারা মার্ভেলেই দেখেছেন এবং একটা দারুণ পপুলার ক্যারেক্টারে দেখেছেন তাকে, সেটা হচ্ছে আয়রন ম্যানে। তিনি একটা ফেক ম্যান্ডারিনের রোল করেছিলেন, এবং এখানেও অর্থাৎ এই সিরিজেও তিনি ফেক ম্যান্ডারিন এর ক্যারেক্টারে আছেন, কিন্তু নাম আলাদা। তো যারা একটু এই ক্যারেক্টারটা সম্বন্ধে জানে না, অর্থাৎ ওয়ান্ডারম্যান সম্বন্ধে জানে না, তাদের আমি একটু বলে দিই। তো এই যে ওয়ান্ডারম্যান যে ক্যারেক্টারটা রয়েছে, তার যে অরিজিন, সেটা ঠিক আমাদের আয়রন ম্যানের মতোই। যে তাদের একটা তার বাবার একটা কোম্পানি ছিল, সেখানে টেক তৈরি হতো, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি হতো, এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে আয়রন ম্যান, অর্থাৎ টনি স্টার্ক ছিল তার প্রতিদ্বন্দ্বী। এবং তার বাবা যখন মারা যায়, তখন তার যে কোম্পানির পুরো ভার চলে আসে ওয়ান্ডারম্যানের ওপর। ওয়ান্ডারম্যান এক কথা উইলিয়ামের ওপর চলে আসে। এবং তার যে দাদা ছিল, তার দাদা একটা কার্টেল গ্যাংস্টার টাইপের বলা যেতে পারে। তো এত কম বয়সে সে এই কোম্পানির প্রেসার নিতে পারেনি, এবং যেহেতু তার প্রতিদ্বন্দ্বী একটা বিশাল বড় কোম্পানি স্টার্ট, তো তার সঙ্গে পেরে উঠতে পারেনি। এবং তার দাদা বিভিন্ন কারণে, যে গ্যাংস্টার যেহেতু কি বলবো, ওই রকম কার্টেলের মধ্যে ছিল, তো প্রচুর ধার টার নিয়ে এবং প্রচুর এই যে কি বলবো চক্রান্ততে ফেসে গেছিল। এবং সেই কারণে এই উইলিয়ামও ফেসে যায়, অর্থাৎ আমাদের ওয়ান্ডারম্যানও ফেসে যায় এবং জেল হয়। এবং পরবর্তীতে ব্যারেন জিমোর সাহায্যে এনচ্যান্ট্রেস এসে তাকে জেল থেকে বাঁচায়। এবং যেহেতু ব্যারেন জিমো আমরা জানি একজন ভিলেন, তো তাকে বাঁচানোর যে পরিকল্পনা ছিল সেটা তো শুধু হবে না। তো তাকে সিরাম দিয়ে একটা সুপার হিরো তৈরি করার চেষ্টা করা হয়েছিল, এবং ব্যারেন জিমো তাকে বলেছিল যে তার হয়ে কাজ করতে হবে। এবং বলাও হয়েছিল যে যদি সে তার হয়ে কাজ না করে, তো এই যেই সিরামটা তাকে দেওয়া হয়েছে, তার যে অ্যান্টিডোট তার কাছে রয়েছে, কারণ পরবর্তীতে সে মারাও যেতে পারে এই অ্যান্টিডোটটা সে না নিলে। তো তাকে পাঠানো হয় অ্যাভেঞ্জারের গ্রুপে, এবং তাকে সেখানে গিয়ে একটা গুপ্তচর হিসেবে রাখা হয়। তো পরবর্তীতে সে অ্যাভেঞ্জারদের ধোকা দেওয়ার কাজ করে, বাট অ্যাভেঞ্জারের যে যারা মেম্বার ছিল তাদের কাজ দেখে সে মুগ্ধ হয়, যে তারা ভালোর জন্য লড়াই করে, এবং সে একজন ভালো একটা ভালো গ্রুপের হয়ে ভালো গ্রুপের বিরুদ্ধে সে কাজ করতে এসেছে। তো সে সেটা সহ্য করতে পারে না, এবং অ্যাভেঞ্জারের হয়ে সে কাজ করতে থাকে, এবং যেটা ব্যারেন জিমোর সহ্য হয় না, এবং সেই কারণে সে অ্যান্টিডোট দেয় না। ওয়ান্ডারম্যান এখানে মারা যায়, কিন্তু আদৌ ওয়ান্ডারম্যান মরে না। এবং এরপরে আমি ছোট্ট করে জাস্ট এর অরিজিনটা বললাম, যারা হয়তো জানে না। এরপরে কি হয় সে জানতে হলে আপনাকে এর কমিক্স পড়তে হবে, অরিজিন জানতে হবে, বা ইউটিউবে অনেক ভিডিওতে পেয়ে যাবেন। আমিও ভেবেছিলাম অরিজিন ভিডিও বানাবো, বাট বানানো হয়নি। যাই হোক, তো এই যে সিরিজটা রয়েছে একটা মিনি সিরিজ বলা হচ্ছে, বাট
কোনো দিক দিয়ে এটা একটা মিনি সিরিজ নয়। সিরিজ হলেও প্রায় 8টা এপিসোড রয়েছে এবং প্রতিটা এপিসোড 25 থেকে 30 মিনিট, প্রায় দেখতে গেলে 4 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। এবং 4 ঘন্টা সময় দেওয়া কি আপনার মানে কাজে দেবে? আমি বলবো একদমই দেবে না, কারণ এই যে সিরিজটা রয়েছে প্রচুর স্লো চলে। আমরা এখন এই সুপার হিরো মানে মানে কি বলবো, সুপার হিরোর সময় আমরা চাই যে সবসময় একটু অ্যাকশন প্যাকড একটা সিরিজ, বাট এটা কোনো মতেই সেই ধরনের সিরিজ নয়। এর যে ক্যারেক্টারটা যেভাবে বিল্ড করা হয়েছে, এর অরিজিন কিন্তু দেখানো হয়নি, বাট কি করে যে ওয়ান্ডার ম্যান হয়েছে সেটা দেখানো হয়নি, বাট এর যে ক্যারেক্টারটা বিল্ড করা হয়েছে সেটা সেই বিল্ড করতে, ক্যারেক্টার বিল্ড করে প্রচুর টাইম নিয়েছে। এবং এই 8টা এপিসোডের মধ্যে 7 নম্বর এপিসোড এবং 8 নম্বর এপিসোডই খুব ভালো, কিন্তু আর বাকি যে এপিসোডগুলো রয়েছে আপনারা ঝিমিয়ে পড়বেন। যারা মার্ভেল ফ্যান রয়েছে তারা তো দেখবেন, বাট বাকিরা একেবারে পছন্দ করবেন না। আর এই যে বেন কিংলে অর্থাৎ যে ম্যান্ডারিনের যে ক্যারেক্টারটা রয়েছে, দুর্দান্ত অ্যাক্টিং করেছে তিনি, দারুণ একজন অ্যাক্টার। এবং আমাদের যে মেন ক্যারেক্টার রয়েছে ওয়ান্ডার ম্যান, তিনিও বেশ দারুণ করেছেন। এবং কিছু মানে জাস্ট আমাদেরকে ফুটেজ দেখানো হয়েছে ওয়ান্ডার ম্যান, তিনি কি লেভেলের একজন সুপার হিরো। তিনি বড় বড় অ্যাভেঞ্জারদেরকে হারাতে পারেন, তিনি একা একটা বলতে গেলে প্রায় পাওয়ার সোর্স, অ্যাটমিক বম, তার বিশাল ক্ষমতা রয়েছে। তো সেগুলো কিছুই দেখানো হয়নি এই সিরিজে, সত্যি কথা বলছি। একটু স্পয়লার হয়তো হয়ে যাবে আপনাদের, বাট এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, যারা সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে দেবো।